কোনো গরিবের ছেলে যদি 10 টাকা চুরি করে, ভিক্ষা করে খায়, খাবার নেই, পয়সা নেই, ভুলবশত কারু পকেট থেকে 10 টাকা চুরি করলে বাজারের মানুষ, সমাজ তাকে গাছে বেঁধে চোর বলে পিটায়। ঠিক বললাম না? ছেলেটা চোর, কিন্তু কেউ জানে না সে পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তার নাম হয় চোর। আর যারা কমের লাখ লাখ টাকা চুরি করে বসে আছে তাদেরকে স্টেজে ডেকে আমরা মালা পরিয়ে বলি এটা সমাজসেবী। এটা হচ্ছে কিয়ামতের আলামত। সমাজদারও কে লিয়ে ইশারা কাফি। আমি খালি ইশারা দিচ্ছি, আপনারা বুঝলেন আমি কাকে বলতে চাই। ইমানদারের সঙ্গে বলবেন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার কাছে সিজদা করার কারণে ইসলামে কোরআনে আছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, আমরা পাপ করি না আমাদের দ্বারা পাপ হয় না গুনাহ হয়। আপনারা এটা মনে করেন না যে শুধু আপনারাই পাপ করেন আর এই মৌলবিগুলো ধোয়া তুলসী পাতা, আমাদেরও চলতে বলতে উঠতে বসতে গুনাহ হয়। এরপর গুনাহগারদের মধ্যে দুটো পার্থক্য আছে। কটা বললাম? দুটো। একটা হচ্ছে গুনাহ পাপ হয়ে যাওয়ার পরে, বুঝার পরে সে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি করে? আল্লাহর কাছে ক্ষমা চায়। আর একজন বুঝার পরেও সে কিন্তু দাঁড়িয়ে থাকে, সে ক্ষমা চাইবে না, স্ট্যান্ড। এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? নয়, আসমান আর জমিনের ফারাক আছে। চলুন, আপনি কোরআনে আছে যতগুলো আমার কাছে পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করে। এর মারাত্মক দলিল আমি কোরআন থেকে একটা দেবো। যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাইত, একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার আব্বাজির 3টে কাজ ছিল। কটা বললাম? 3টে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং তার উপাসনা করা। এই 3টে কাজে লিপ্ত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে আছে তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিলেন। কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি যাদের উপাসনা করছেন এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। আপনি এগুলোকে সরিয়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা দাওয়াত কবুল করেননি। এটা কোরআন। এইখানে দুটো জিনিস, আর একটা জিনিস এখানে পাচ্ছেন জ্ঞান। কি? সকলে বলুন, হিদায়েতের মালিককে আল্লাহ। এটা যদি কনফার্ম হয়, আমাদের সমাজের কিছু লোক আছে এই হুজুরকে দাওয়াত দিয়ে মানুষ হিদায়েত পাবে। ভুল কথা। কোনো মৌলবীর দ্বারা, কোনো পীরের দ্বারা, কোনো বুজুর্গর দ্বারা মানুষ হিদায়েত পায় না আমার আল্লাহ না দিলে। এইটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, এই আকীদা। যদি কেউ বলে এই পীরকে নিয়ে এলে, এই হুজুরকে, ইয়াসিনকে নিয়ে এলে গ্রামের মানুষ হিদায়েত পাবে, সেই লোকটা গুমরা, কোরআন হাদিসের জ্ঞান নেই। একমাত্র আল্লাহ হিদায়েত দিলেই হিদায়েত পাবে। তার 1 নম্বর দলিল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। নবীজির থেকে দামি লোক কেউ আছে পৃথিবীতে? কথা বলেন, কেউ নেই। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এরপর এইখানে আপনাকে ভাবতে হবে, তাহলে পৃথিবীর আর কোনো মৌলবি, মোল্লা, পীর ফকিরের কোনো বাক্য চলবে না যে আমার কথাই লোক হিদায়েত পাবে। আমাকে দাওয়াত দিতে হবে। অবশ্যই আপনি একজন আলেমকে, একজন ওলিকে নিয়ে এসে আপনি তার কাছ থেকে তারবিয়ত নেবেন, ইসলাম নেবেন, কিন্তু হিদায়েত আল্লাহ দিবেন। দাওয়াত নেবেন আপনি, তার কাছ থেকে ইসলাম গ্রহণ করবেন, আমার কাছ থেকে কোরআন হাদিস গ্রহণ করুন, কিন্তু হিদায়েত আল্লাহ তাকেই দেবে যে হিদায়েত প্রাপ্য, যে পাবে। চলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাকে দাওয়াত দিলেন। আজকে বলুন, কোরআনে আরেক জায়গায় 17 পারা, কত পারা বললাম? একবারই শেষ পৃষ্ঠার শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। হে ঈমানদার ব্যক্তি, পৃথিবীর মানুষ,
তোমরা যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, আল্লাহ এটা নিজে কোরআনে বলছেন। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, যেহেতু তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ একমাত্র পৃথিবীর শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে জেনে রেখে দিবেন, গাছটা সৃষ্টিকর্তা কে? আচ্ছা, গাছের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, আর আপনি যদি গাছের গোড়ায় সিজদা করে গাছের কাছে ভালো মন্দ চান, আপনার জানাই নেই, এই গাছটার মালিককে খুঁজুন, আরো বেশি পাবে। ঝড় দিলে যে গাছ ভেঙে যাবে, বন্যা এলে যে গাছ ভেঙে যাবে, যে ইয়াসিন আমার কাছে মৃত্যু এলে আমি নিজের মৃত্যুকে রুখতে পারবো না, যত বড় আমি ওলি হয়ে যাই। আমার ভাই, তাহলে ইয়াসিন আপনার কি উপকার করতে পারে, যার জানটা খুদ আল্লাহর কবজা? বলুন, প্রত্যেকটা মৌলবি, মোল্লা, পীর, ফকির, নবী, পয়গম্বর, পৃথিবীর যত আল্লাহর সৃষ্টি আছে সবারই জান কার কবজায়? আল্লাহর কবজাই হলে তার নিজস্ব কোনো আর যোগ্যতা রইল না। আমি যে ইয়াসিন বক্তব্য দিচ্ছি, কাল সকালে যে আমি বেঁচে থাকবো এটা আমার হাতে নাই, আল্লাহর হাতে আছে। আপনারা যারা বসেছেন কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে রাতের বেলায় গিয়ে সকালটা ফজরটা আপনার হবে। কেন? হাদিসে আছে, মানুষ যখন ঘুমায়, ঘুমটা একটা মৃত্যু স্বরূপ। আল্লাহ জাগালে জাগবেন। আল্লাহ যদি ওই মৃত্যুর মধ্যে আপনাকে ঘুমের মধ্যে মৃত্যু দেয়, পৃথিবীর আর কোনো ডাক্তার, কোনো মৌলবি, মোল্লা, পীর, ফকির আপনাকে আর তুলে দাঁড় করাতে পারবে না। আমার ভাই, চলুন আজকে আপনাকে বলি, আপনি ওয়াদা করলেন কোরআন সম্পর্কে একটা আয়াত শুনে নেন, সূরা বাকারার। পৃথিবীতে অনেকজন কিতাব লিখেছে না লেখেনি? আমি সর্বপ্রথম বলে দিই, বড় বড় আলেম, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, ফাকি, ওলি সবাই বই লিখেছে না লেখেনি? লিখেছে। এমনকি এর পরের চ্যাপ্টারটা সাহিত্যিক, বড় বড় জ্ঞানীরা, বড় বড় প্রফেসররা, ডাক্তাররা, মাস্টাররা, ইঞ্জিনিয়াররা, গবেষকরা, তারা বই লিখেছে। আচ্ছা, কেউ নিজের বইয়ে এটা লিখতে পেরেছে আমার বইয়ে বিন্দুমাত্র ভুল নাই? কথা বলেন নাই? আপনাদের জানা নেই। আপনি যদি কোনো মুফতির কাছে, কোনো মৌলবীর কাছে ফতোয়া নিতে যান, ইসলামিক ফতোয়া, ওই ফতোয়ার নিচে লিখতে হবে তাকে জরুরি এটা, আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। কথাটা বুঝতে পেরেছেন? এটা কে কে লিখতে হবে? একজন মুফতিকে, একজন ইসলামী লয়ারকে, মৌলবীকে, তাকে লিখতে হবে ফতোয়ার নিচে আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। তাহলে ইয়াসিনের একটা ফতোয়া, আমার একটা কথা, এটা আল্লাহর উপরেই নির্ভর করছে। আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনে আল্লাহ নিজে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ কোনোদিন বলতে পারেনি। চলুন আপনাকে বলে দিই, আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, কোন সৃষ্টি নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। কোন মৌলবী যদি, কোন বক্তা যদি বলে আমার মতো বক্তা পৃথিবীতে কেউ নাই, তার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। কেউ যদি বলে আমার থেকে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নেই, তার থেকে বড় মূর্খ কেউ নাই। ইয়াসিনের প্রশংসা সমাজ করবে, চাচার প্রশংসা সমাজ করবে, ডাক্তারের প্রশংসা সমাজ করবে। কারা করবে? অন্য মানুষ করবে, যাকে ভালো লাগবে সে করবে। কিন্তু নিজে নিজে যে প্রশংসা করবে সে হচ্ছে মূর্খ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র একজন রেখেছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ। আমি উত্তরপ্রদেশে একটা বক্তার বক্তব্য শুনছিলাম, আমাদের দেশেও কিছু কিছু মূর্খ, যাদের কাছে ইলম কালাম নেই, যারা গল্প নিয়ে জলসা চালায়, যারা গল্প গুজব দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে মানুষের কাছে বাজার চালায়,
এই বক্তাদের কাছ থেকে সমাজকে আজকে সাবধান হওয়া দরকার। কেন বলে দিই, তাদের দ্বারা ইলম পাবে না, মানুষ গুমরা হবে। উত্তরপ্রদেশের একটা বক্তা বক্তব্য দিচ্ছে, দেখুন আমার পরে আব্দুল্লাহ ইল মারুফ ভাই আসবেন, আমার আগের বক্তা, তিনিও আমাকে চিনেন, সবাই আমাকে চিনে, গোটা পশ্চিম বাংলার মানুষ আমাকে চিনে। আমি কিন্তু সবাইকে চিনি না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে যারা ফেসবুকে মোবাইলে দেখে মনে করেন এই মৌলবিটা মনে হয় পীর বিরোধী, তারা ভুল পথে আছেন। আমি হচ্ছি সিস্টেম বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়। আমি যদি পীর বিরোধী হতাম, আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে ফেসবুক আর ইউটিউবে, একটা ক্লিপ খালি বার করে নিয়ে আসুন, একটা ক্লিপ। সেই ক্লিপে আমি খালি একটা ক্লিপে কোনো জায়গায় আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি, তিনার বিরুদ্ধে বলেছি, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি। যদি একটা বার করতে পারেন, আমি জীবনে আর এই সমাজের মুখে কথা রাখবো, চ্যালেঞ্জ এটা আমার। দেখুন বক্তা কি বক্তব্য দিচ্ছে, যে কথাটা আল্লাহ নিজের জন্য বলেছেন, নবীর জন্যও আল্লাহ প্রযোজ্য করেননি, কথাটা নবীর জন্যও করেননি। সেই গল্প, সেই কথা, সেই আয়াত ফিট করছে উত্তরপ্রদেশের একটা মৌলবি আর 24 পরগনার একটা বক্তা বাংলা, আর সে উর্দুওয়ালা। কার কাছে ফিট করছে? বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জীবনে ফিট করছে। আচ্ছা আপনি বলুন, নবীজির থেকে দামি লোক আল্লাহর কাছে পৃথিবীতে কেউ আছে? পৃথিবীর মানুষের কাছে কেউ আছে? কেউ নেই। একটা শুনিয়ে দেন, এই আপনাদের এইটা পেরিয়ে গেলেই আপনার হুগলি ডিস্ট্রিক্ট পড়বে, পড়বে না? পড়বে না, মগড়া ফগড়া ওই দিকটা। ওইখানে এক জায়গায় জলসা করছিলাম, 24 পরগনা, আমার থেকে বয়সী কম একটা ছেলে বায়ান করছে, আমি তখন মসজিদে শুয়ে আছি। তারপরে যেমন আমার আগে ভাইজান করছিলেন, আমি স্টেজে এলাম, তো আমি তখন উজু করছি স্টেজে যাব, আর সেই সময় তিনি বায়ান করছেন, অল্প বয়সী ছেলে। তারপরে তাকে যখন ধরলাম, খোঁজ পেলাম সে মাদ্রাসায় পড়া নয়, মোবাইলে পাশ করা মৌলবি। আর কম বসে সবাই সুবহানাল্লাহ বলছে, কিন্তু কেউ প্রশ্ন করছে না হুজুর এটা হাদিস বিরোধী না এটা আপনার যুক্তির বিরোধী, তাকে কেউ ধরতে পারছে না। জ্ঞানী লোক বসে শুনছে, অথচ সবাই সুবহানাল্লাহ বলছে। মানে একটা কথা বলছে, সেটা কোরআন বিরোধী দাঁড়াচ্ছে না, রসুলের বিপক্ষে দাঁড়াচ্ছে না হাদিসের বিপক্ষে দাঁড়াচ্ছে, এটা খোঁজ নিচ্ছে না। কেন? তার কারণ একটাই, আপনারা সকলে জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ফরজ হয়, আপনাকে বলে দিই, আমাদের সমাজে দেখবেন কিছু লোক অনেক আগে থেকে, এখন কিছু লোক আমাদের বলার পরে বন্ধ করেছে, প্রায় শিক্ষিত লোক এটা বলতো, আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেন নাই? এ কথা শুনেন নাই? খুবই মশহুর কথা এটা। কোন মৌলবি, আমি 2 ঘন্টা স্টেজে আছি, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, রসুল বলেছেন মানে হাদিস না হাদিস নয়? রসুল বলেছেন মানে হাদিস। এটা যদি কেউ বার করে দিতে পারে, একটা যায়িফ হাদিস বার করে দিতে পারে, আমি আর জীবনে বক্তব্য দেব। এটা নবীজির ওপরে তহমত লাগিয়েছে কিছু বেঈমান কাফের আর কিছু শিক্ষিত গুমরা। এই কথা বলে মুসলমানদের মেয়েদিকে বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো, এটা হচ্ছে তাদের চাল। আর রসুলের হাকিকাত হাদিস যেটা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। পুরুষ মাদ্রাসায় গিয়ে হোক, স্কুলে গিয়ে হোক, কোনো আলেমের পাশে উঠা বসা করে হোক, তাকে ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল জানতে পারে, দিন বদ্দিন জানতে পারে, শিরক আর বিদআত জানতে পারে। একটা মহিলা পর্দার সহিত পর পুরুষের কাছে পর্দা করে সে দ্বীনি শিক্ষা অর্জন করবে, তার জন্য কতটা করবে? অতটাই, যতটা পুরুষের জন্য ফরজ ততটা একটা মহিলার জন্য ফরজ। মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, এটা কোনো শর্ত নয় ইসলাম। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ ইলম দান করেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারা দ্বীনের কাজ নেন, ঠিক কিনা কথা বলে? বহু আলেম আছে, কিছু আলেম খিদমত করছে, মসজিদে ইমামতি করছেন,
কিছু আলেমের খিদমত হচ্ছে মাদ্রাসায়, তারা তারবিয়াত দিচ্ছে, বাচ্চাদিকে তৈরি করছে, আমাদের মতো মৌলবি তৈরি করছে। আর কিছু আলেমকে আল্লাহ স্টেজে কবুল করেছে, তারা ইসলামের মানুষকে এই জলসার মাধ্যম দিয়ে দাওয়াত দিচ্ছে, ঠিক কিনা? এই ছেলেটার বক্তব্য হচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে খাচ্ছেন। বাবা, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, মুরগির মাংসগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো দাস্তারখানে এক জায়গায় জমা করছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে মুরগির মাংসর হাড্ডিগুলো জমা করছেন কেন? তিনি তখন বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি আর হাড্ডিগুলো জমা করছি, আমি বড় পীর আবার এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করগা। এরপর লোকরা যারা আছে তারা বলে সুবহানাল্লাহ। আমি গিয়ে বললাম, নবীর দরজা বেশি না বড় পীরের দরজা বেশি? আপনারা বলুন, কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নয়, আল্লাহ নবী সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য হবে না বড় পীর আব্দুল কাদের জিলানী। এইটা হচ্ছে সহি কথা। এরপর দেখুন, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, চ্যালেঞ্জ রইল গোটা পশ্চিম বাংলার আলেম সমাজকে, চ্যালেঞ্জ দিলাম, যারা এই ধরনের গুমরাহি বক্তব্য দিচ্ছে তাদেরকে চ্যালেঞ্জ করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। একটা হাদিস দেখিয়ে দাও নবীজি দুম্বাটাকে জীবিত করেছেন। নবীজি বকরির মাংস খেয়েছেন, একটা হাদিস দেখিয়ে দাও নবীজি বকরিটাকে জীবিত করেছেন। নবীজি উটের মাংস খেয়েছেন, একটা দেখিয়ে দাও নবীজি উটকে জীবিত করেছেন। একটা যায়িফ হাদিস খুঁজে পাবেন না। আল্লাহ যদি যোগ্যতা দিতেন জীবিত করার কোন প্রাণীকে, আল্লাহ সব থেকে প্রথম রাসূলকে দিতেন, ঠিক কিনা কথা বলেন? তাইলে জানতে হবে এই কথাটা বড় পীরের নামে মিথ্যা তহমত লাগানো হয়েছে। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোর দিকে কাফের ফতোয়া দিতেন যে আমার নামে মিথ্যাচার করছে, আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আল্লাহ কওমকে হেফাজত করুক। তাকে আমি স্টেজে বললাম, কোথা থেকে মওলানা পাস করেছো বাবু? বলে, হুজুর মাদ্রাসায় কিছুদিন পড়েছিলাম 6 মাস, মোবাইল দেখে দেখে বায়ান মুখস্থ করে বায়ান করছে। আমরা তাহলে তোর দোষ নাই, কওমের দোষ। তুই হচ্ছিস মৌলবিতে পাস, মোবাইলে পাস করা মৌলবি। তো মোবাইলে পাস করা মৌলবিকে দাওয়াত দিলে এইরকমই বক্তব্য শুনবেন, একটা তারবিয়াত পাবেন। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজ মারামারি কি নিয়ে করে? স্টেজে মারামারি, মসজিদে মারামারি, জলসায় মারামারি, জানাজা নামাজে মারামারি। যে জিনিসগুলো ইসলামে করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, কোনো দ্বন্দ্ব নেই, সেইগুলো নিয়ে মারামারি করার যেটার গুরুত্ব আছে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কথাটা বুঝতে পারছেন? পারেননি? দেখুন, যদি কেউ জুম্মার দিনে মদ খেয়ে প্রবেশ করতে যায়, তাকে মারবে না মারবে না? বার করবে। গাঁজা খেয়ে যদি প্রবেশ করে তাকে ঢুকতে দিবে না? বাধা দিবে। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশে সুদ খেয়ে কিন্তু ফাঁস কাতারে নামাজ পড়া যায়, জুম্মার দিনে আতর লাগিয়ে। আমরা বাধা দিতে পারি না। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন, আমি কালকে শুনিয়েছি মুর্শিদাবাদ জেলায়। মারাত্মক আলামত হচ্ছে আপনার চাকদা বাজারে কোনো গরিবের ছেলে যদি 10 টাকা চুরি করে, ভিক্ষা করে খায়, খাবার নেই, পয়সা নেই, ভুলবশত কারু পকেট থেকে 10 টাকা চুরি করলে বাজারের মানুষ, সমাজ তাকে গাছে বেঁধে চোর বলে পিটায়। ঠিক বললাম না? ছেলেটা চোর, কিন্তু কেউ জানে না সে পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তার নাম হয় চোর। আর যারা কমের লাখ লাখ টাকা চুরি করে বসে আছে, তাদেরকে স্টেজে ডেকে আমরা মালা পরিয়ে বলি এটা সমাজসেবী। এটা হচ্ছে কিয়ামতের আলামত। समझदारों के लिए इशारा काफी है। আমি খালি ইশারা দিচ্ছি, আপনারা বুঝলেন আমি কাকে বলতে চাইছি। আমাদের সমাজের লোক মনে করে আমি গ্রামের দায়িত্ব পেয়েছি, আমি বিচারের দায়িত্ব পেয়েছি, আমি নেতা হয়েছি মানে আমার বিরাট ব্যাপার। তোমার জানাই নেই, যদি চুল পরিমাণ অন্যায় বিচার করো, কিয়ামতের দিনে এত কঠিন পাকড়াও হবে তুমি জান্নাতের খুশবু পর্যন্ত আর পাবে না।